আচ্ছা, HMM এর ম্যাথ যেগুলো দেয় সেগুলোতে মূলত আমাদের 3টা ম্যাট্রিক্স দেওয়া থাকে। একটা হচ্ছে আমাদের স্টেট ম্যাট্রিক্স, এটা হচ্ছে এইখানে এ আকারে ছোটো আকারে এ আকারে দেওয়া আছে, আর দুইটা হচ্ছে সিকোয়েন্সের ম্যাট্রিক্স দেওয়া আছে। এখানে আমরা পরে যাচ্ছি, প্রথমে আমরা এটা নিয়ে কাজ করি। আমাদের সে স্টেট দেওয়া থাকে, স্টেটে আমাদের এগুলো লেখা থাকে না পাশে, কিন্তু আমাদের বুঝে নেওয়া লাগে যে আচ্ছা ঠিক আছে 3টে স্টেট আছে। নর্মালি আমাদের 3টে স্টেটই দেওয়া থাকবে, 3টা থেকে বেশি দেওয়া থাকে না। এখন এখানে মিনিংটা কী? সো একটা যেরকম আমাদের ম্যাট্রিক্স দেওয়া থাকে, আমাদের স্টেটের সিকোয়েন্স আঁকা লাগতে পারে। সো এইখানে ম্যাট্রিক্স এটা বোঝাচ্ছে যেগুলো জিরো সেগুলো মানে কানেকশন নেই, আর যেখানে মান দেওয়া আছে তার মানে এগুলো কানেকশন আছে। কীভাবে কানেকশনগুলো আছে? একদম কর্নারে আছে S1 টু S1, S1 থেকে S1 এ যাওয়ার প্রবাবিলিটি 0.08, এরপর আসে S1 থেকে X2, S1 থেকে S2, তারপরে নিচে যদি আমি লাইনে আসি S2 থেকে S2তে আবার যাওয়া যায় 0.8, S2 থেকে S3, আর S3 থেকে শুধু S3তে যাওয়া যায়, আর কোনো যাওয়ার জায়গা নেই। এখানে সব কটা হচ্ছে আউট মানে ইন অর্ডার। তো এই আমাদের ম্যাট্রিক্সটা পুরো গেল। এই ম্যাট্রিক্স থেকে আমরা এটা আঁকতে পারি, আর যদি পরীক্ষা এটা দেওয়া থাকে তাহলে আমাদের এটা আঁকতে হতে পারে। সো প্রথম আমাদের পার্ট গেল ম্যাট্রিক্স, স্টেট ম্যাট্রিক্স। এখন আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস দেওয়া থাকবে কোয়েশ্চেনে, সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা, এই সিকোয়েন্সটা যে 1 3 2 1 এরকম চারটে স্টেটই থাকবে, কিন্তু কোনটা দেওয়া থাকে এটা অর্ডার উপর জিজ্ঞেস করে। যেরকম মাঝে মাঝে গিয়ে অর্ডারটা এরকম হইতে পারে যেটা কোয়েশ্চেনে দেওয়া ছিল, সেরকম বিভিন্ন জিনিস থাকতে পারে যেটা পরীক্ষায় দেওয়া থাকে। সো এই সিকোয়েন্সটা দেওয়া থাকবে, এই জিনিসটা দেওয়া থাকবে, আর দুইটা স্টেট ম্যাট্রিক্স দেওয়া থাকবে যে এর জন্য কি আর বি এর জন্য কি। সো আমরা দুইটাভাবে আমরা ম্যাথটা করব। প্রথমে এর জন্য ম্যাথটা করব আর বি এর জন্য পরবর্তী করব। এখন এই ম্যাট্রিক্সের সিগনিফিকেন্স কি? আমরা যে উপরে মাত্র ডিসকাস করে আসলাম, 3টে স্টেট আছে, স্টেট 1, স্টেট 2, স্টেট 3। এইখানে স্টেটগুলা সব পরে দেওয়া আছে, স্টেট 3টাই দেওয়া আছে। আর এই পাশে যেটা দেওয়া আছে হচ্ছে 1 2 3। এই 1 2 3 কারা? এরা হচ্ছে এই সিকোয়েন্সের পার্ট। যে এইখানে যে 1টা এটাই সেই 1, এইখানে যে 2টা এটাই সেই 2, এইখানে যে 3 এটাই সেই 3। এখন এখানে 3টা কেন? কারণ কি এখানে ইউনিক 3টাই আছে, 1 এখানে দুইবার রিপিট হয়েছে। যদিও এখানে 4টা আছে কিন্তু ইউনিক 3টা, তাই 3টা ভ্যালু নিয়ে আমরা কাজ করব। 1 2 3 1 2 3। এখন সবার প্রথমে যে কাজ আমাদের, এই যে এই সিকোয়েন্সটা দেখি, স্টেটের যে সিকোয়েন্স, এই পুরোটা দেখি এটা আঁকা লাগবে। সো সম্ভবত আমাদের সিকোয়েন্সটা এরকমই হবে। এর থেকে সম্ভবত আমাদের সিকোয়েন্সটা এটাই হবে, S1 S2 S3, এই একই সেম টু সেম সিকোয়েন্সে আসবে। এই সিকোয়েন্সের জন্য আমাদের এইভাবে করা হয়। এখন এইটা আমরা কিভাবে আঁকবো? প্রথমত আমাদের যেহেতু এখানে 4টা স্টেটের দেওয়া আছে 1 3 2 1, এটা আমি 4টা লাইনে আঁকবো। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই স্টেট থেকে এই স্টেট পর্যন্ত যাওয়া, মাঝখানে আমাদের যতগুলো স্টেট আমরা কাছে পাই। সো এইখান থেকে এখানে যাইতে গেলে প্রথমে আমি S1 থেকে শুরু হবে, S1 থেকে সবসময় শুরু হয়। তো এখান থেকে আমি কয় দিকে যাইতে পারি? আমি S1 থেকে S1এও আসতে পারি, S2তেও যেতে পারি। সো S1 থেকে S1, S1 থেকে S2, S1 থেকে আবার S2 যেতে পারি। কিন্তু S2 থেকে দুই দিকে যাওয়া যায়, একটা হচ্ছে S2তেই থেকে যাওয়া যায় বা S3তে যাওয়া যায়। সো আমরা একবার S2তে যাব, আর না হলে S3তে যাব। আর S2 থেকে S3তে যাওয়া যায়, এই যে এখানে যেটা আমি পাত নিচ্ছি, আর S3 থেকে আবার S3তেও থাকা যায়। সো এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা আমাদের বেশি দরকার। সো আমাদের 3টা জিনিস আমি যেটা যেটা বলছিলাম, এই সিকোয়েন্স আর এই সব কিছু থেকে আমরা এই জিনিসটা পাবো। এই জিনিসটার সিকোয়েন্স আঁকার ইচ্ছা কি, যে আমি প্রথমে প্রত্যেকটা আমি ভাগ নিয়ে নিব যতগুলো জিনিস দেওয়া আছে। যদি এই সিকোয়েন্সটা থাকতো তাহলে এই 4টা লাইনই দিতাম, কিন্তু উপর আমার সিকোয়েন্স চেঞ্জ হয়ে যেত। এখানে হয়তো 3, এখানে 1 হতো, এখানে 2 হতো, এখানে 1 হতো। সো জাস্ট উপরের লেখাগুলো চেঞ্জ হবে, আর মাঝখানে এটা কম বেশি এরকমই থাকবে। আর হয়তো আমাদের এরকমই দেওয়া থাকবে, কারণ কি গত 2-3বার সিকোয়েন্স এটাই আমাদের আসছে। সো এরকম একটা সিকোয়েন্সে আসবে যেখান থেকে আমাদের এরকম বের হবে। তো এটা সিগনিফিকেন্ট কি? তো এখন আমাদের রিয়েল ম্যাথ শুরু হয়। সো আমরা যদি একটু লক্ষ্য করে তাকাই, এখানে 3টা সিকোয়েন্স দেওয়া আছে। 3টা সিকোয়েন্সকে আমি পুরা জিনিসটা কমপ্লিট করতে পারি, এই প্রান্ত থেকে এই প্রান্ত আসতে পারি 3টা ওয়েতে। একটা হচ্ছে S1 S1 S2 S3, S1 S2 S2 S3, S1 S2 S3 S3। সো আমাদের 3টা পাথ আছে। সো এই 3টা ওয়েতে আমরা প্রবাবিলিটি বের করব। এখন প্রবাবিলিটি নিচে আসে, এবার ম্যাথ আমাদের শুরু হবে। সো প্রথমে আমরা যে কোনো একটা জিনিস নিব, নাই এ নিব নাই বি নিব। এইটা আমাদের দুই ক্ষেত্রেই কনস্ট্যান্ট থাকবে, কিন্তু এখান থেকে যে কোনো একটা আমি নিব, নাই এ নাই বি। এখন প্রথমে আমি এতে নিয়ে কাজ করি।
এ নিয়ে যদি কাজ করি, এটা আমার কিভাবে আসতেছে, ক্যারেক্টার এর জন্য এই যে আমাদের প্রথম সিকোয়েন্স আমি কাজ করব যে S1 S1 S2 S3। এখন এই সিকোয়েন্সটার জন্য আমার কী কী আসতেছে, প্রথমে আমার S1-এ 1 পাওয়ার প্রবাবিলিটি কী। সো S1-এ আসি, S1-এ থেকে আমি 1 পাবো, এটার প্রবাবিলিটি কী। সো এটা প্রথমে আসলো ইনটু S1-এ থেকে S1 পাওয়ার প্রবাবিলিটি কী। সো গিভেন S1, এখানে আমার দেওয়া আছে গিভেন S1 টু S1, মানে S1-এ আমি আসি, S1-এ আমি যাব, এটার প্রবাবিলিটি কী। এখানে আরেকটা জিনিস হচ্ছে S1 থেকে S3 পাওয়ার প্রবাবিলিটি কি, এটা কীভাবে আসলো, এই যে S1 থেকে 3 পাওয়ার প্রবাবিলিটি কি। আমরা আপাতত এই সিকোয়েন্সটা নিয়ে কাজ করতেছি, উপরে যে সিকোয়েন্সটা আছে এইটা নিয়ে কাজ করতেছি। সো এখানে প্রথমে আমি 1 ছিলাম, S1-এ থাকা অবস্থায় 1-এ ছিলাম, S1 থেকে 1-এ গেলাম। সো গিভেন S1, S1-এই গেলাম, সেই S1 থেকে 3 পাওয়ার প্রবাবিলিটি কি, এই যে 3। এরপরে আবার S1 থেকে 2, তার মানে গিভেন S1 2, গিভেন S1 প্রবাবিলিটি অফ S2, S2-তে আবার 2 পাওয়ার প্রবাবিলিটি কত। সো S2-তে S2 পাওয়ার প্রবাবিলিটি কত। এখন S2 থেকে 3-তে যাব, সো গিভেন S2 S3-তে যাওয়ার প্রবাবিলিটি কত, আর S3-তে থেকে 1 পাওয়ার প্রবাবিলিটি কত। সেই পুরা সিকোয়েন্সটা আমি লিখতে পেলাম জাস্ট বিকজ অফ এই জিনিসটা দেখে। এখন এইটার আমি মান কোথা থেকে পাবো, এইখানে আসে আমার এই দুটা ম্যাট্রিক্স কাজে দিবে। তো প্রথমে আমি এসেছে S1-এ 1 পাওয়ার প্রবাবিলিটি। এখন এইখানে দুইটা এরকম ম্যাট্রিক্স আছে যেখানে আমি এরকম দেখব যে S1ও আছে 1 2 3ও আছে, আমি কোনটা নিব, যেইটা নিয়ে আমি কাজ করতেছি। এখানে ক্যারেক্টার এ দেওয়া, সো এ নিয়ে আমি প্রথমে বসবো। সো এখানে S1 থেকে আমি 1 পাবো, সো আমি প্রথমে গেলাম ম্যাট্রিক্স এতে, S1 এখানে আমি 1 পাবো, তার মানে কি 0.9। সো আমি এখানে লিখে দিলাম 0.9। এখন এর পরেরটাই আসি, স্টেট থেকে স্টেট। এখন এখানে স্টেট থেকে স্টেটের কিছু দেওয়া নেই, এটা আছে উপরে। সো এখানে স্টেট 1 থেকে স্টেট 1, এটা দেওয়ার প্রবাবিলিটি কি 0.8। সো এইখানে আমার 0.8। সো এইভাবে প্রত্যেকটা সিকোয়েন্সে যাব। এখানে আছে যেমন হচ্ছে S1 আমি আসলাম, এই যে এর ম্যাট্রিক্স S1 থেকে হচ্ছে 3, তো এখানে আমার আসে 0। সো এখানে আমি বসাই দিলাম 0। আবার এখানে হচ্ছে কি S1 থেকে S2, সো আমি স্টেটে আবার যাব। সো এখানে S1 আছে, এখান থেকে স্টেট 2 মানে 0.2, এখানে বসলো 0.2। আবার এইখানে আবার আসে। বেসিক্যালি আমরা প্রথমে কী করবো, যখন আমি সংখ্যা পাবো তখন আমি এই ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্সে যাব, যে এখানে S1 দেওয়া আছে 2 কই, আর যদি আমার স্টেট দেওয়া থাকে তখন আমি কীভাবে খুঁজবো, এখানে যেমন একটা দেওয়া আছে S2 গিভেন S3। সো S2তে স্টেট টু স্টেট, তো আমি এই ম্যাট্রিক্সে যাব। সো এই পাশে কে দেওয়া আছে S2, সো প্রথমে আমি S2-র কাছে গেলাম, এখানে আমার S2, এরপরে কি বলছে S3। সো S2-তে যে S3 মানে এখানে 0.2, এখানে তাহলে আমার লাস্টেরটাকে এখানে কি বসছে 0.2, এই যে এটা। সো এই সিকোয়েন্সটা এই ম্যাট্রিক্স থেকে বসানোর পর, যেখানে যেহেতু আমাদের একটা 0 ছিল, সম্পূর্ণটাই 0, সো এখানে 0। এখন এইটা আমার একটা সিকোয়েন্সের জন্য, এই যে একটা সিকোয়েন্সের জন্য, এরকম কয়টা সিকোয়েন্স আরও আছে, আরও 2টা সিকোয়েন্স আছে। সো এইটা একটা সিকোয়েন্স, আর এইখানে আর একটা সিকোয়েন্স। সো নিচ দিয়ে একটা সিকোয়েন্স যাবে, এইখান থেকে একটা সিকোয়েন্স যাবে। এই দুটো সিকোয়েন্স জন্য সেম টু সেমভাবে আমাদের বের করতে হবে। এইরকম আমি 1-এ আসি, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাব, এটা হচ্ছে গিভেন স্টেট। আমি S1-এ ছিলাম, S2-তে যাব, S2-তে আমি আবার 3 কীভাবে পাবো, আবার S2-তে S2-ই কীভাবে আসবো। আচ্ছা, এখানে সিকোয়েন্স চেঞ্জ হলো কীভাবে, এই দেখেন S1 S2 S2 S3 মাঝখানের সিকোয়েন্সটা। সো এই সিকোয়েন্সে আমরা জাস্ট সিমিলারলি একইভাবে রাখবো, আর ঠিকই একই লজিকে আমরা আবার মান বসাবো, আবার মান বসে একটা মান পাবো। লাস্ট বা নট লিস্ট আরেকটা আমাদের লাস্টে যে সিকোয়েন্স ছিল S1 S2 S3 S3, এর জন্য একইভাবে আমরা পুরো সিকোয়েন্স বের করা লাগবে, লাস্টে আমরা একটা মান পাবো। এখন এই যে 3টা সিকোয়েন্সের জন্য মান পেলাম, এটা টোটাল আমাদের আউটপুট কার জন্য, এর জন্য, আউটপুট এর জন্য। সো এই 3টায় আমরা যোগ করব, এই 3টা সিকোয়েন্সের জন্য আমাদের মান যোগ করা লাগবে, একটা মান আসবে। সো এরপরে আসি আমরা হচ্ছে ফর বি, আমরা এর জন্য আমাদের কাজ শেষ।
এখন আউটপুট প্রবাবিলিটি সিকোয়েন্স চেঞ্জ হবে না। আমরা যখন বিতে আসবো, যখন আউটপুট আমি বির জন্য কাজ করব, এই সিকোয়েন্সগুলো কিন্তু চেঞ্জ হবে না। এতেও যেমন আমাদের 3টা সিকোয়েন্স আসছিল, S1 S1 S2 S3, আবার S1 S2 S2 S3, S1 S2 S3 S3। সো এই 3টা সিকোয়েন্স আমরা আগেও করছিলাম, এখন আবার করব। সো এখানে আমাদের কোনো চেঞ্জ আসবে না, এখানে আমরা একই রকমভাবে সিকোয়েন্সগুলো লিখব। আবার এখন এইখানে মান বসানোর সময় আমরা কিন্তু তখন এ ম্যাট্রিক্স দেখব না। যেরকম এইখানে কে দেওয়া আছে S1 1 S1, এখন কিন্তু আমরা বিতে আসি, এটা নিয়ে কাজ করতেছি। S1-এ 1 পাওয়ার প্রবাবিলিটি কত 0.9, ওখানে কিন্তু ছিল, ওখানেও কাকতালীয়ভাবে একই জিনিস 0.9, কিন্তু হ্যাঁ এই মানটা আমি এখান থেকে নিছি, এখান থেকে না। সো এইখানে যখন এই মানগুলো বসাবো, যেমন S1 থেকে এখানে যেমন মান দেওয়া আছে 3, এটা কীভাবে পাইলাম, এই যে এইখানে আবার আসবো বিতে আসছি, S1 থেকে 3, এটার মান 0। সো এইভাবে আমি প্রত্যেকটা মান এখানেও বসাবো, কিন্তু এখানে আমার ম্যাট্রিক্সটা চেঞ্জ হবে, আমি শুধু এই ম্যাট্রিক্সটা নিব। সো এইভাবে আমি একটা সিকোয়েন্স পাবো পুরোটা, এখানে একটা 0 মান হচ্ছে, টোটালটা 0। সো আবার একটা সিকোয়েন্সের জন্য একটা মান বের হলো, তারপর আর একটা মান বের হবে। সো এই সিকোয়েন্সগুলোকে আমি আবার যোগ করব। সো এখন এই যে দুটা যোগফল হলো, এখন দেখবেন যে এইটার মান এখন আমাদের দেখতে হবে যে আমাদের যে দুটা মান বের হলো, এইটার একটা মান বের হয়েছে প্রবাবিলিটি, আর এইখানে একটা মান বের হয়েছে, এটা হচ্ছে এর জন্য। এখন এই দুটার মধ্যে বড় কে? এখন আমরা এখানে দেখতে পাচ্ছি বি এর মানটা বড়। আমি যদি এখান থেকে আপনার দুটো ম্যানই দেখাই, এটা হচ্ছে দুটোরই পাওয়ার হচ্ছে 10⁻³ কিন্তু এর সহগ বড়। সো আমি জানতে পারতেছি এটা বড়। সো আমি লিখবো যে আচ্ছা, যেহেতু বি গ্রেটার দেন এ, সো বি ইজ মোর লাইক টু বি হ্যাপেন এই সিকোয়েন্সের জন্য।